ইন্ডাস টাওয়ার্সকে নিয়ে বাজারে একটা অদ্ভুত ধাঁধা তৈরি হয়েছে। দেখুন, একদিকে কোম্পানিটা ভারতের টেলিকম জগতে এক কথায় এক মহিরুহ, কিন্তু অন্যদিকে স্টক ধুঁকছে। তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। কোম্পানিটা ঠিক কতটা বড় তার একটা আন্দাজ এই সংখ্যাটা দেখলেই পাওয়া যায়। ১,৯২,৮৭৪। সারা ভারত জুড়ে এতগুলো টেলিকম টাওয়ার চালায় ইন্ডাস টাওয়ার্স। মানে বুঝতেই পারছেন, এর বিশালতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আর শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের অন্যতম বড় ডিজিটাল কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারদের মধ্যে এটি একটি। বলতে পারেন ভারতের ডিজিটাল দুনিয়ার শিরদাঁড়া, যা রোজ কোটি কোটি মানুষকে কানেক্টেড রাখছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এত বড় আর এত গুরুত্বপূর্ণ একটা কোম্পানির স্টক গত এক বছরে ২৬% বেশি পড়ে গেল কেন? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো প্রথমে চলুন সতর্ক সংকেতগুলো একটু দেখে নিই। মানে ঠিক কি কি কারণে বিনিয়োগকারীরা এতটা চিন্তিত? আচ্ছা, টেকনিক্যাল অ্যানালিসিস কি বলছে? সোজা কথায় রায়টা কিন্তু বেশ স্পষ্ট। বাজারের ডেটা বলছে এটা একটা স্ট্রং সেল সিগন্যাল, মানে অনেকেই এখন এটা বিক্রি করে দিতে চাইছেন। ব্যাপারটা আরও গভীরে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর কিন্তু একই দিকে ইশারা করছে। যেমন ধরুন মুভিং অ্যাভারেজ ১২টার মধ্যে ৯টাই বলছে সেল, আবার অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোর ১০টার মধ্যে ৮টাই বিক্রির পক্ষে। তার মানে স্বল্প মেয়াদে বাজারের সেন্টিমেন্ট বেশ নেগেটিভ। শুধু যে বাজারের মনোভাব খারাপ তাই না, কোম্পানির সাম্প্রতিক আর্থিক ফলাফলও কিন্তু খুব একটা ভালো খবর দিচ্ছে না। দেখুন, অপারেটিং প্রফিট, ট্যাক্স দেওয়ার পর লাভ, অপারেটিং মার্জিন, এই সবকটা গুরুত্বপূর্ণ মাপকাঠি কিন্তু বেশ খানিকটা কমে গেছে। আর এটা বিনিয়োগকারীদের আস্থায় একটা বড় ধাক্কা দিয়েছে। আর এই চাপের ওপর যেন খাড়ার ঘা হয়ে এসেছে তাদের এক বড় গ্রাহক, ভোডাফোন আইডিয়া। কোম্পানির মোট আয়ের প্রায় ৩০% আসে তাদের থেকে। আর আমরা সবাই জানি ভোডাফোন আইডিয়া বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে। এর ফলে অতীতে পেমেন্ট পেতে দেরি হওয়া বা টাকা পুরোপুরি না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখানেই তো আসল টুইস্ট। এইসব খারাপ খবরের আড়ালে অনেকেই কিন্তু কোম্পানির আসল শক্তিটা দেখতে পাচ্ছেন। অনেক বিশ্লেষকের মতে এর মধ্যে একটা গভীর দীর্ঘমেয়াদী সম্ভাবনা লুকিয়ে আছে। চলুন এবার সেই দিকটা দেখি। এখানে মূল দ্বন্দ্বটা একেবারে স্পষ্ট হয়ে যায়। দেখুন, স্বল্প মেয়াদে ছবিটা একদমই ভালো নয়। আয় কমছে, স্টকের দামও পড়ছে। কিন্তু যদি একটু লম্বা সময়ের কথা ভাবা যায়, তাহলে কোম্পানির ভিত্তি কিন্তু বেশ মজবুত। আর ভ্যালুয়েশন বলছে স্টকটা এখন বেশ সস্তা। ২রা সেপ্টেম্বর ২০২৫-এর হিসেব অনুযায়ী স্টকটার বাজার দর ছিল ৩২৪.০৫ টাকা। আচ্ছা, এই সংখ্যাটা একটু মনে রাখুন, কারণ পরের স্লাইডেই আসল চমকটা আছে। অ্যানালিসিস অনুযায়ী এই স্টকটার আসল বা অন্তর্নিহিত মূল্য হওয়া উচিত প্রায় ৫৪৫.৪৬ টাকা। বর্তমান বাজার দরের সাথে এই সংখ্যাটার পার্থক্যটা একবার দেখুন, আকাশ-পাতাল তফাৎ, তাই না? এর মানে কি দাঁড়ালো? সোজা বাংলায় বললে, এই বিশ্লেষণ অনুযায়ী স্টকটা তার আসল মূল্যের থেকে প্রায় ৪১% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট। একজন বিনিয়োগকারী তো ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন। তার মতে ইন্ডাস টাওয়ার্স শুধু ভারতের সবচেয়ে বড় সেল টাওয়ার কোম্পানি নয়, এর লম্বা সময় চুক্তি আর স্থিতিশীল ক্যাশ ফ্লো আছে। আর সেই কারণেই এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE ঐতিহাসিকভাবেই বেশ ভালো। তাহলে প্রশ্ন হল, এই যে একদিকে এত ভয় আর অন্যদিকে এত আশা, এই দুয়ের মধ্যে এমন টানাপোড়েন চলছে কেন? কারণটা হল কোম্পানির একটা বিশাল কৌশলগত সিদ্ধান্ত, যা নিয়ে বাজারে একেবারে দুই ভাগ হয়ে গেছে। আর সেটাই হল আফ্রিকান গ্যাম্বল। খবরটা হলো সম্প্রতি কোম্পানির বোর্ড আফ্রিকায় ব্যবসা বাড়ানোর অনুমোদন দিয়েছে। নাইজেরিয়া, উগান্ডা আর জাম্বিয়া, এই ৩টি দেশ দিয়ে তারা এই নতুন যাত্রা শুরু করতে চলেছে। ভারতের বাইরে এটাই তাদের প্রথম এত বড় পদক্ষেপ। কিন্তু বাজার কি এই খবরটা ভালোভাবে নিয়েছে? একদমই না। এমকে গ্লোবালের মতো একটা বড় সংস্থার রিপোর্ট তো সরাসরি বলেই দিয়েছে, আমরা এই মূলধন বরাদ্দকে অনুকূলভাবে দেখছি না। মানে বাজার এই সিদ্ধান্তে মোটেই খুশি নয়। কেন এত ভয়? কারণ ঝুঁকির তালিকাটা বেশ লম্বা। যেমন
আফ্রিকার বাজারে মুদ্রার দাম পড়ে যাওয়ার ভয় আছে, লাভ দেশে ফিরিয়ে আনাটা একটা বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা তো আছেই, সাথে রয়েছে আইন কানুনের বাধা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কোম্পানির লাভের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তো সব মিলিয়ে আমরা এসে দাঁড়িয়েছি একটা কৌশলগত মোড়ে, একটা দোটানায়। একদিকে কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্য, আর অন্যদিকে বাজারের তাৎক্ষণিক ভয়। কোম্পানিকে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। পুরো বিতর্কটা আসলে দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে যারা ভয় পাচ্ছেন বা বেয়ার শিবিরে আছেন, তাদের যুক্তি হলো খারাপ ডেটা, ঝুঁকিপূর্ণ সম্প্রসারণ আর একজন গ্রাহকের উপর অতি নির্ভরশীলতা। আর অন্যদিকে যারা আশা দেখাচ্ছেন বা বোল শিবিরে আছেন, তারা বলছেন শক্তিশালী ভিত্তি, সস্তা স্টক আর দীর্ঘমেয়াদী বৃদ্ধির দারুণ একটা পরিকল্পনা। পুরো জটিল পরিস্থিতিটা যদি আমরা 3টে ধাপে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই রকম। প্রথমত, বাজারের খারাপ মনোভাব আর কোম্পানির খারাপ রেজাল্টকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, কোম্পানির শক্তিশালী ভিত্তি আর সস্তায় স্টক পাওয়ার সম্ভাবনাকে চিনতে হবে। আর সব শেষে একটা নতুন মহাদেশে ব্যবসা ছড়ানোর এই বিশাল ঝুঁকির পদক্ষেপটাকে মূল্যায়ন করতে হবে। সুতরাং শেষ পর্যন্ত ইন্ডাস টাওয়ার্সের সামনে রাস্তা দুটো। তারা কি আজকের বাজারকে খুশি করবে, নাকি ভবিষ্যতের জন্য নিজেদের ভিত আরও মজবুত করবে? এটাই এখন তাদের সামনে সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে। কোম্পানির এই আফ্রিকা যাওয়ার সিদ্ধান্তটা কি নতুন বাজারের দিকে একটি দূরদর্শী পদক্ষেপ, নাকি এটা একটা ব্যয়বহুল ভুল যা শেয়ারহোল্ডারদের মূল্যকে ঝুঁকির মুখে ফেলে দেবে? এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে।